সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এই মুহূর্তে গঙ্গাসাগরের দিকে নজর রাখতেই হচ্ছে। সংক্রান্তিতে সাগরে পুণ্য স্নান, ভোর রাত থেকেই সাগরে পুণ্যার্থীদের ঢল, সাগরে ডুব লক্ষ লক্ষ মানুষের। রাত 12:13 মহেন্দ্রক্ষণ, আর সেই মহেন্দ্রক্ষণেই পুণ্যার্থীরা তারা পুণ্য স্নান করেন এবং পুণ্য লাভের আশায় সাধু সন্তরাও স্নান সেরেছেন। লক্ষ লক্ষ মানুষের ভিড় কপিলমুনির আশ্রমে, তারপর পুজো। দেখছেন যে ছবি, সংক্রান্তিতে সাগরে পুণ্য স্নান। গতকাল 65 লক্ষ পুণ্যার্থী এসেছেন এই গঙ্গাসাগরে এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে গঙ্গা বক্ষে গঙ্গা আরতি, পূজা অর্চনা, পুণ্য স্নান পর্ব চলছে। প্রচুর মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। আর নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট পরিমাণে আঁটোসাঁটো রয়েছে। ওয়াচ টাওয়ার রয়েছে, 10,000 সাগর বন্ধু, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু এই সাগর বন্ধু দ্বারা রয়েছে 14,000 পুলিশ কর্মী, এনডিআরএফ মোতায়েন। আর এই মুহূর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক ছবিটা কেমন রয়েছে গঙ্গাসাগরে সেই বিষয় নিয়ে কথা বলে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব গঙ্গাসাগরে অর্পণের কাছে। অর্পণ, সংক্রান্তির সাগরে পুণ্যস্নান এবং রাত 12:13 মহেন্দ্রক্ষণ থেকেই তো পুণ্যস্নান শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঠিক কি ছবি? একদমই দেখো, ছবি এখনো পর্যন্ত তার বদল হয়নি। রাত্রি 12:13 থেকে যেভাবে সাগরে উপচে পড়া পুণ্যার্থীদের ভিড় ছিল সেটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তোমাকে আরো বলবো যে এই সাগরের ভোর থেকে যেটা দেখা গিয়েছে, যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে, সেটা হলো ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার জন্য সমস্ত ধরনের যান চলাচল এবং ফেরি পরিষেবা সমস্ত ধরনের বন্ধ করে রাখা হয়েছে। আর যার জন্য কিন্তু সমস্যায় পড়ছেন পুণ্যার্থীরা। এবং সকাল থেকে যেটা দেখা গিয়েছে যে মকর সংক্রান্তির যে পূর্ণ লগ্ন, সেই পূর্ণ লগ্নে যারা সাধু সন্ত এসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যারা পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, বিদেশ থেকে যারা এসছেন, তারা স্নান শুরু করেছেন এবং সেই স্নান শুরু করেছেন এবং এই স্নান চলবে আজ মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ আজ সারাদিন এবং মধ্যরাত পর্যন্ত এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন, সেই লগ্ন তারা স্নান করতে পারবেন। এবং এই যে মকর সংক্রান্তির স্নান, এই স্নানকে মাহি স্নান অনেকে বলেন এবং এই মাহি স্নান করার জন্য যেমন সাধু সন্তরা ভিড় জমিয়েছেন, তেমনই যারা পুণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমরা সকাল থেকে যে ছবিতে এসেছে যে বিভিন্ন রাজ্যের যে মানুষজন যারা এসছেন তারা এখানে এসে তাদের রীতি মেনে এখানে পুজো পাঠ শুরু করেছেন। সকাল থেকে দেখা গিয়েছে গঙ্গা আরতি, তার পাশাপাশি তুলসী পূজা এবং ভোলে মাতার যে পূজা, সেই পূজা সকাল থেকে দেখা গিয়েছে। এবং তারপরে সেখান থেকে এসে যারা পুণ্য স্নান ছাড়ছেন, তারা পুণ্য স্নান ছাড়ার পরে কপিলমুনির যে আশ্রম, সেই আশ্রমে তিনি পূজা দিতে এসছেন এবং সেই পূজা দেওয়ার যে ভিত্তি, সেই ভিত্তি মেনে কিন্তু পূজা চলছে। দিন ভোর এই পূজা চলবে। গতকাল মধ্যরাত পর্যন্ত কপিলমুনির আশ্রম, সেই আশ্রম কিন্তু খোলা ছিল। যেহেতু মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন, সেই পূর্ণ লগ্নেই এই মকর সংক্রান্তির যে পূর্ণ লগ্নের যে স্নান, সেই স্নান করছে রাজ্যের বিভিন্ন একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা যেমন এসেছেন, পুণ্যার্থীরাও এসেছেন গঙ্গাসাগরে পুণ্যার্থীর ঢল। আপাতত ধন্যবাদ অর্পণ, আবারও তোমার থেকে আপডেট নেব।